আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন ধরে রাখতে প্রতিদিন একবার হলেও এই 5টা সেটিংস চেক করে দেখবেন আপনার পেজে কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন যে রফিক ভাই, আমার ফেসবুক পেজ আপনি একটু চেক করে দেন, আমার ফেসবুক পেজটা একটু চেক করে দেখেন কোথাও কোনো সমস্যা আছে কিনা। তো আসলে সবার জন্যই এই সুবিধাটা দেওয়া সম্ভব হয় না, কারণ আমি একা মানুষ। পার্সোনালি সবাইকে হয়তো আমি একা পেজ চেক করে দিতে পারবো না। সেজন্য একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা দেখে আপনারা নিজেদের পেজ নিজেরাই চেক করে নিতে পারবেন কোথাও কোনো সমস্যা আছে কিনা। তো ভিডিওটি পরবর্তীতে কাজে আসতে পারে, শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন এবং এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজ ফলো করে রাখতে পারেন। যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের অনেক অনেক কাজে আসবে। বন্ধুরা, চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে আসি। তো সুপ্রিয় দর্শক, প্রথমেই আপনার ফোন থেকে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ সেটা ওপেন করে নেবেন এবং এইখান থেকে দেখতে পাবেন আপনার প্রোফাইল ছবি রয়েছে বা প্রোফাইলের লোগো থাকতে পারে। আপনি এটার উপরে ট্যাপ করবেন। এটার উপরে ট্যাপ করার পর নিচের দিকে চলে আসবেন। এইখানে দেখতে পারবেন মোর নামে একটা অপশন রয়েছে, আপনি এই মোরের উপরে ট্যাপ করবেন। এইখান থেকে দেখতে পারবেন ভিডিও নামে একটা অপশন রয়েছে, আপনাকে এই ভিডিওর উপরে ট্যাপ করতে হবে। ভিডিওর উপরে ট্যাপ করার পর এইখান থেকে দেখতে পারবেন একটা অপশন নিডস রিভিউ, আপনি জাস্ট এটার উপরে একবার ট্যাপ করবেন। এটার উপরে ট্যাপ করার পর এইখানে দেখতে পারবেন আপনার ভিডিওতে কোনো প্রকার কোনো সমস্যা রয়েছে কিনা। আপনি যে এই ভিডিওগুলি আপনার পেজে আপলোড করতেছেন সেই ভিডিওগুলিতে কোনো প্রকার কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, কোনো মিউজিকের সমস্যা আছে কিনা। অলওয়েজ আপনার ভিডিওতে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে এইখান থেকে দেখতে পারবেন। দেখেন, ইতিমধ্যে আমার একটা ভিডিওতে সমস্যা দেখা যাচ্ছে। এখানে আমার ভিডিওর মিউজিকটা তারা কপিরাইট ধরে মিউজিকটাকে রিমুভ করে দিয়েছে। এই ভিডিওতে কোনো প্রকার মিউজিক নাই। আমি যদি ভিডিওটা প্লে করি, দেখেন এই ভিডিওতে কোনো প্রকার কোনো মিউজিক নেই, তার মানে এই ভিডিওর মিউজিকটা কপিরাইট আসছে। আর এই যে দেখেন এই ভিডিওর যে মিউজিকটা কপিরাইট আসলো, এটার কারণে কিন্তু আমার পেজের সমস্যা হতে পারে। হয়তো এই একটার জন্য কোনো সমস্যা হয় নাই বা এটা কবে হয়েছে সেটাও আমি জানি না। যদি এটা দীর্ঘদিন এভাবে কপিরাইট অবস্থায় থাকে বা একাধিক ভিডিওতে যদি এরকম ধরনের কপিরাইট ক্লেম আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের মনিটাইজেশন বা রিকমেন্ডেশন যে কোনো একটা সমস্যা হতে পারে। সেজন্য এই ধরনের ভিডিওগুলি যখনই হয় তখনই ডিলিট করে দিবেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন, ভাই আমি অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করি, আমার তো এরকম হওয়ার কথা না। আপনি অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করলেও আপনার ভিডিওতে এই মিউজিক মিউট হয়ে যেতে পারে। কিছু কিছু সময় অরিজিনাল ভিডিও রিমুভ করে দিতে হয়, ডিলিট করে দিতে হয়। সুতরাং এই ধরনের সমস্যা দেখলে সেই ভিডিওটা আপনার পেজে রাখা যাবে না, ডিলিট করে দিতে হবে। আমি ভিডিওর উপরে ট্যাপ করছি, এই যে এখান থেকে দেখেন 3 ডট মেনু রয়েছে, আমি সরাসরি 3 ডট মেনুর উপরে ট্যাপ করছি এবং নিচের দিকে আসলে আমি দেখতে পারবো ডিলিট। আমি সরাসরি এই ডিলিট উপরে ট্যাপ করে এখান থেকে ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। যে কয়টা ভিডিওতে এরকম সমস্যা দেখতে পাবেন প্রত্যেকটি ভিডিও এখান থেকে ডিলিট করে দিতে হবে। এখন যদি এখান থেকে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো সেই ভিডিওটা কিন্তু আর এখানে নেই, চলে গেছে। ওকে, এখন আমাদেরকে আরো কিছু সেটিংস চেক করতে হবে। এখান থেকে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটা রয়েছে, আমরা এইটার উপরে ট্যাপ করব। ওকে, এটার উপরে ট্যাপ করে এইখানে আমরা দেখে নিব কোনো সমস্যা আছে কিনা। প্রথমে দেখেন এখানে এখানে কিন্তু একটা গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, অর্থাৎ এইখানে কোনো সমস্যা নাই। দেন এখানে এই নামের উপরে ট্যাপ করব। ট্যাপ করলে আমরা এই যে এখানে দেখেন 3টা অপশন আছে। এখানে এই 3টা অপশন আমাদেরকে চেক করে দেখতে হবে এই 3টা অপশনে কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা। প্রথমত দেখাচ্ছে এখানে মনিটাইজেশন, এটা নট ইয়েট এলিজিবল দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আমার এই পেজে এ পর্যন্ত কোনো মনিটাইজেশন হয় নাই, অর্থাৎ নতুন পেজ যেহেতু এখনো স্টার সেটআপই হয় নাই। আর নতুন পেজে এটা 60 দিন পর্যন্ত এই সমস্যাটা থাকবে। তো 60 দিন পরেও যদি বা স্টার সেটআপ আসার পরেও যদি এই সমস্যাটা থাকে, তাহলে বুঝতে পারবেন আপনার পেজের মনিটাইজেশনের সমস্যা আছে। কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো খুঁজে বের করে চেক করতে হবে, ঠিক করতে হবে। তারপর দেখেন পেজ রিকমেন্ডেশন। এই পেজ রিকমেন্ডেশনটা আমার 100% ঠিক আছে, কারণ এখানে দেখেন গ্রিন সিগন্যাল আছে, অর্থাৎ গ্রিন বাতি জ্বলতেছে, যেহেতু এখানে কোনো সমস্যা নেই, এটা ঠিক আছে। তারপর এখানে দেখেন সাপোর্ট টিকেট, এখানে 0 ওপেন টিকেট দেখাচ্ছে, তার মানে আমার এইখানেও কোনো সমস্যা নাই। যদি আমার পেজের কোনো সমস্যা থাকতো এইখানে একটা আপডেট দেখাইতো বা একটা দুইটা সমস্যা থাকলে দুইটা দেখাইতো। এখানে যেহেতু কোনো সমস্যা নেই, এটা ঠিক আছে। অর্থাৎ আমার পেজের মনিটাইজেশন যদি নতুন পেজ, এটা ঠিক আছে। এটা আসলে 60 দিন পর বোঝা যাবে ঠিক আছে কিনা। আর সবগুলো অপশনই কিন্তু এইখান থেকে ঠিক আছে। এখন আপনাকে
আরো দুইটা সেটিং চেক করে দেখতে হবে। ওই দুইটা সেটিং যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার পেজ অলওয়েজ ঠিক আছে। আপনার পেজ চেক করানোর জন্য আর কারোর কাছে যাইতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। ব্যাক করবো এখান থেকে, সেটিং দুটো চেক করার জন্য সরাসরি চলে আসলাম ফেসবুকের হোম পেজে। এই যে এখানে দেখেন 3 ডট মেনু রয়েছে, এখানে আসবেন। এইখান থেকে দেখতে পাবেন সেটিংস এর আইকন রয়েছে, এটার উপরে ট্যাপ করবেন। এইখান থেকে এখান থেকে ব্যাক করবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে দেখতে পারবেন হেল্প এন্ড সাপোর্ট, আপনি এটার উপরে ট্যাপ করবেন। এখন এইখান থেকে দেখতে পাবেন সাপোর্ট ইনবক্স। তো যদিও সাপোর্ট ইনবক্স অপশনটা ফেসবুক তুলে নিয়েছে আমার এই আইডি থেকে, তাই দেখাতে পাচ্ছি না। আপনি সাপোর্ট ইনবক্সটা চেক করে দেখবেন সেখানে কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে সেইগুলি আগে সমাধান করতে হবে, আর যদি না থাকে, এরকম আমার মতো না থাকে, তাহলে তো নাই, ঠিক আছে, আপনার পেজ আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন। তো সুপ্রিয় দর্শক, যাদের পেজে মনিটাইজেশন আছে অথবা যারা এখনো পর্যন্ত মনিটাইজেশন পান নাই, নতুন কাজ করতেছেন, সবার জন্য এই ভিডিওটা খুবই উপকারী, গুরুত্বপূর্ণ হবে। আপনি প্রতিদিন না পারলেও সপ্তাহে কমপক্ষে 2 থেকে 3 দিন এই সেটিংস গুলি একবার হলেও চেক করে দেখবেন কোথাও কোনো সমস্যা আছে কিনা। প্রথমত হচ্ছে, কোনো ভিডিও যদি কপিরাইট ক্লেম আসে, ফেসবুক আপনাকে কিছু সময় দেয়, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, এরকম কিছু সময় দেয় যে আপনি এই সময়ের মধ্যে এটা সমাধান করুন। যদি মিউজিক কপিরাইট আসে তাহলে সেটাকে পরিবর্তন করার অপশন দেয়, আপনি পরিবর্তন করতে পারবেন। তো এই জন্য আমি বলি আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন হলেও এইভাবে সেটিংস গুলি চেক করে দেখবেন কোথাও কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে সাথে সাথে সমাধান করে নেবেন। আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করবেন। এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত আমাদের এই পেজ থেকে আসে। পেজটাকে ফলো করে রাখুন, আপনাদের অনেক অনেক কাজে আসবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।